হালেলুয়া। আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টের জেরুসালেমে প্রবেশের সেই ঘটনাকে আমরা দেখব। গতকাল রবিবার পাম সানডে ছিল, বা তালপত্র রবিবার যেটাকে বলে, আর তার গুরুত্ব বাইবেলে কতটা আমরা সেটা দেখতে চলেছি। প্রভু যীশু খ্রিস্ট কেন জেরুসালেমে প্রবেশ করলেন, আর কেন তিনি গাধার পিঠে চেপে প্রবেশ করলেন, আর তার তাৎপর্য কি, সেটাকে আজকে আমরা দেখব। আমাদেরকে মনে রাখতে হবে যে বাইবেলে যে ভবিষ্যৎবাণী যীশু সম্পর্কে করা হয়েছে, যে আমাদের জন্য এক রাজা আসছেন, আমাদের জন্য একজন মুক্তিদাতা আসছেন, আর সেই ভবিষ্যৎবাণী তিনি পূর্ণ করছেন। সেই ভবিষ্যৎবাণী আজকে সফল হলো যখন তিনি জেরুসালেমে রাজার মতো হয়ে প্রবেশ করলেন। কিন্তু কি ধরনের রাজা আমাদের প্রভু যীশু খ্রিস্ট? কোথায় বা তার রাজত্ব, কোথায় লুকিয়ে রয়েছে তার সেই গৌরব? আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে সেটা দেখি। মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায়, প্রত্যেকে পড়ি। মার্ক 11 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত। মার্ক 11, 1 থেকে 11। আর এখানে বলছে, পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফতি ও বৈথনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে 2 জনকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্দভ শাবক বাঁধা দেখিতে পাইবে, যাহার উপরে কোনো মানুষ কখনো বসে নাই। সেটিকে খুলিয়া আনো, আর যদি কেহ তোমাদিগকে বলে, এ কর্ম কেন করিতেছ, তবে বলিও, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। তাহাদের সে তৎক্ষণাৎ সেটিকে এখানে পাঠাইয়া দিবে। তখন তাহারা গিয়া দেখিতে পাইলেন, একটি গর্দভ শাবক কোন দ্বারের নিকটে বাহিরে বাঁধা রহিয়াছে, আর তাহা খুলিতে লাগিলেন। তাহাদের যাহারা সেখানে দাঁড়াইয়া ছিল, তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, গর্দভ শাবকটি খুলিয়া কি করিতেছ? তাহাদের যীশু যেমন বলিয়াছিলেন, তাহারা উহাদিগকে সেই মতো বলিলেন, আর উহারা তাহাদিগকে উহা লইয়া যাইতে দিল। পরে তাহারা সেই গর্দভ শাবককে যীশুর নিকটে আনিয়া তাহার উপরে আপনাদের কাপড় পাতিয়া দিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন। তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, ও অন্যেরা ক্ষেত্র হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিল, তারা উচ্চস্বরে কহিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজ্য আসিতেছে আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। পরে তিনি জেরুসালেমে প্রবেশ করিয়া ধর্মদানে গেলেন, আর চারিদিকে দৃষ্টিপাত করিয়া সকলে দেখিয়া বেলা অবসান হওয়াতে সেই 12 জনের সঙ্গে বাহির হইয়া বৈথনিয়াতে গমন করিলেন। প্রভু ধন্যবাদ হোক। এটা হচ্ছে ঘটনা যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বৈতফগি আর বৈথনিয়া গ্রামের কাছে আসলেন, জৈতুন পর্বতের নিকটে আসলেন, আর সেখান থেকে তিনি জেরুসালেমে প্রবেশ করলেন। আর জেরুসালেম সেই শহর, যে শহরে রয়েছে মহা মন্দির। জেরুসালেম সেই জায়গা যেখানে বিভিন্ন শহর এবং প্রান্ত থেকে লোকেরা আসতো রাজাদের রাজা সদাপ্রভুর আরাধনা করতে। আর প্রভু যীশু খ্রিস্ট সেই জেরুসালেমে প্রবেশ করছেন, কিন্তু তিনি প্রবেশ করছেন গাধার পিঠে চেপে। এই ঘটনা ঠিক 1 সপ্তাহ, গুড ফ্রাইডে এবং ইস্টারের 1 সপ্তাহ আগের ঘটনা। আর আমরা এখন যে সপ্তাহের মধ্যে আছি, এই রবিবারের পর থেকে সেটাকে বলা হয় হোলি উইক, পবিত্র সপ্তাহ অনেকে বলে থাকে। আর এই সপ্তাহ, অর্থাৎ এই 1 সপ্তাহের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট তিনি জেরুসালেমে প্রবেশ করার পরে তিনি নিস্তার পর্ব পালন করলেন, এবং নিস্তার পর্বে ভোজ খাওয়ার পরে তাকে অ্যারেস্ট করা হলো, তাকে গ্রেপ্তার করা হলো, এবং তারপরে তাকে ক্রুশে দেওয়া হলো শুক্রবার। আর ক্রুশারোপিত হবার পরে তাকে কবর প্রাপ্ত করা হলো, এবং রবিবার দিন ভোরবেলা তিনি আবার জীবিত হয়ে উঠলেন। আর এখানে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশারোপিত হবার আগের যে ঘটনা, সেখানে কি কি ঘটেছিল সেই সমস্ত কিছুই ব্যাখ্যা করছে। এই সময় পর্যন্ত প্রভু যীশু খ্রিস্ট
সবসময় তার শিষ্যদেরকে বলেছেন যেন তার পরিচয়কে গোপন রাখা হয়। প্রভু যীশু খ্রিস্টের পরিচয় যেন কেউ জানতে না পারে। তিনি যখনই কাউকে সুস্থ করেছেন তিনি বলেছেন এই কথা কাউকে বলো না। কিন্তু তার আগে প্রচার করতে শুরু করেছে যে আমাকে প্রভু সুস্থ করেছেন। যখনই তিনি কাউকে আরোগ্যতা দিয়েছেন বা কাউকে সান্ত্বনা করেছেন বা কোনো বাড়িতে গেছেন, তিনি সবসময় চেয়েছেন যেন তার পরিচয়কে গোপন রাখা হয়। কারণ প্রভু যীশু খ্রিস্টের একটা নির্দিষ্ট সময় ছিল যখন তিনি নিজের পরিচয়কে লোকের সামনে দেবেন, আর এটাই হচ্ছে সেই সময় যখন তিনি জেরুসালেমে প্রবেশ করছেন। এরপর থেকে তিনি লোকের কাছে প্রমাণ করবেন যে তিনি সত্যি ইহুদিদের রাজা। ক্রুশের উপরে শত্রুরা বা সৈনিকরা তারা মজা করে বলেছিল তুই নাকি ইহুদিদের রাজা। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রমাণ করেছেন যে তিনি সত্যি ইহুদিদের রাজা। আর শুধু ইহুদিদের রাজা নয়, তিনি প্রমাণ করেছেন যে তিনি রাজাদের রাজা আর প্রভুদের প্রভু। হালেলুয়া। আজকে সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি জেরুসালেম শহরে প্রবেশ করছেন আর তিনি নিজেকে রাজা হিসেবে পরিচিত করছেন। বাইবেল বলে যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট যিনি গাধার পিঠে চেপে প্রবেশ করছেন আর লোকে হোসান্না বলে ধ্বনি তুলেছিল, অনেকে বুঝতে পারেনি যে তিনি সত্যি রাজা। কিন্তু আজকের আমরা যারা বসে আছি আমরা জানি যে তিনি আমাদের রাজা আর আমরা সবাই তার রাজ্যের প্রজা। হালেলুয়া। সফরীয় 9 অধ্যায় 9 পদ এই ভবিষ্যৎ বাণীর কথা বলা হয়েছে, যেখানে সফরীয় বলছে দেখো তোমার রাজা আসিতেছে। সফরীতে বলা হচ্ছে দেখো তোমার রাজা আসিতেছে। হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। তিনি ধর্মময় ও পরিত্রাণ যুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবীর শাবকে উপবিষ্ট। সফরীয় 9:9। আর এখান থেকেই আজকের আমি বলতে চাই দেখো তোমার রাজা আসিতেছে। আজকে প্রিয় বিশ্বাসী, আমরা সত্যি কি বুঝতে পেরেছি যে যীশু খ্রিস্ট আমাদের রাজা? আমরা সত্যি কি তাকে রাজা হিসেবে গ্রহণ করেছি? সেদিন জেরুসালেমের লোকরা তাকে রাজা হিসেবে উঁচুতে তুলেছিল, আবার অনেকে তাকে মেনে নিতে পারেনি যে তিনি রাজা। কিন্তু আজকের আমরা যারা বিশ্বাসী আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের যীশু হচ্ছেন রাজা? তার মাথায় রাজার মুকুট ছিল না, পরিবর্তে তার মাথায় কাঁটার মুকুট ছিল। কিন্তু বাইবেল বলে যখন তিনি আবার ফিরে আসবেন মেঘ রথে, যখন তিনি ফিরে আসবেন স্বর্গদূত নিয়ে এই পৃথিবীর বিচার করতে, তার মাথায় থাকবে রাজার মুকুট আর তার হাতে থাকবে রাজার দণ্ড। তিনি শাসন করতে আসছেন। আজকে প্রিয় বিশ্বাসী, সেই রাজাদের রাজা প্রভুদের প্রভু যীশু খ্রিস্টকে কি আপনি রাজা হিসেবে চিনতে পেরেছেন? বাইবেল বলে দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছে। আজকে সেই রাজার বিষয়ে আমরা কিছু জিনিস দেখব। 3টে বিষয় আমরা এখান থেকে দেখতে চাই। মার্ক তার 11 অধ্যায় 1 থেকে 11, সেখান থেকে প্রথম যে বিষয়টা আমরা দেখতে চাই সেটা হলো আমাদের রাজার ব্যক্তিত্ব। আমাদের রাজার ব্যক্তিত্ব বা চরিত্র কি ছিল, তার ব্যক্তিত্ব কি ছিল, তার চরিত্র। আমাদের এই রাজা কেমন ধরনের রাজা? প্রভু যীশু খ্রিস্ট সকাল সকাল তিনি জেরুসালেমে প্রবেশ করছেন আর তার শিষ্যদেরকে নিয়ে তিনি প্রবেশ করছেন জেরুসালেমে। আর প্রভু যীশু তার শিষ্যদেরকে বললেন তোমরা যাও আর অগ্রে গিয়ে তোমরা সেই গ্রামে প্রবেশ করো, আর সেই গ্রামে যখন তোমরা ঢুকবে দেখবে সেখানে একটা বাড়িতে গাধার মা গাধা এবং তার বাচ্চা বাঁধা রয়েছে। তোমরা সেই শাবক গাধাকে খুলে নিয়ে আসো আমার কাছে। আর যদি কেউ জিজ্ঞেস করে কেন 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 তোমরা এই গাধার বাঁধনটাকে খুলছো, তখন বলবে যে প্রভুর একে দরকার আছে। আর তখনই তারা বলবে ও ঠিক আছে নিয়ে যাও। আর প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি সেই জেরুসালেমের কাছে এলেন সকাল সকাল, তিনি জেরুসালেমের দিকে তাকালেন, তিনি সেই শহরকে দেখলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি জৈতুন পর্বতের কাছে আছেন, তিনি আছেন বৈঠগী আর বৈথনিয়া গ্রামের কাছে। আর জৈতুন পাহাড়টা উঁচু এবং জেরুসালেম দেখা যাচ্ছে। সুন্দর একটা শহর, সাজানো সুন্দর সেই শহর যেখানে ঈশ্বরের লোকরা আছে, সেই দেশ, সেই শহর যা ঈশ্বর তার নিজের জাতিকে দিয়েছেন। আর জেরুসালেমকে প্রভু যীশু দূর থেকে দেখতে পাচ্ছেন, তিনি সেই জেরুসালেমে প্রবেশ করছেন রাজা হয়ে।
কিন্তু তারপরে কি হতে চলেছে তিনি জানতেন। আর সেই রাজাদের রাজা প্রভুদের প্রভু যিশু যখন সেই গ্রামের সেই শহরের কাছে এলেন, সেই গ্রামের কাছে এলেন, তিনি পাঠিয়ে দিলেন তার দুজন শিষ্যকে। তিনি বৈথনিয়া গ্রামের কাছে এসে উপস্থিত হলেন। বৈথনিয়া এবং বৈঠকি, বাইবেল এই কথা বলছে। বৈঠকি গ্রামের অর্থ, নামটার অর্থ হচ্ছে অপক্ষ ডুমুরের ফল, অপক্ষ ডুমুরের ফল। আর বৈথনিয়া শব্দের অর্থ হচ্ছে খেজুরের গৃহ, খেজুরের ঘর, খেজুরের গৃহ। আর এই হচ্ছে, এটা হচ্ছে সেই বৈথনিয়া গ্রাম যে বৈথনিয়াতে রয়েছে লাজার, মার্থা আর মরিয়ম। সেই লাজার, যে লাজারকে প্রভু যীশু খ্রিস্ট বাঁচিয়ে তুলেছিলেন, 4 দিনের ডেড বডিকে তিনি প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন, সেই লাজার এই বৈথনিয়া গ্রামের লোক ছিলেন। সেখানে মার্থা রয়েছে, মরিয়ম রয়েছে এবং লাজারও রয়েছে। তাই প্রভু যীশু খ্রিস্ট সেই গ্রামের কাছে এসে উপস্থিত হলেন। আর এই ঘটনাটা ঘটছে নিস্তার পর্বের ঠিক আগে, নিস্তার পর্বের আগের ঘটনা। কারণ সমস্ত এলাকা থেকে জেরুসালেমে লোক এসেছে এই পর্বটাকে পালন করতে। প্রভু যীশু জেরুসালেমের বাইরে দাঁড়িয়ে আছেন, কিন্তু জেরুসালেমের ভিতর অনেক লোক, কারণ অনেকে সেই শহরে এসেছে নিস্তার পর্ব পালন করবার জন্য, কারণ এটা ছিল জিহুদীদের সব থেকে বড় উৎসব। আর সেই নিস্তার পর্ব পালনের জন্য চারিদিক থেকে লোকের সমাগম সেই শহরের মধ্যে হয়েছে। আর প্রভু যীশু খ্রিস্ট ঠিক সেই সময় মানুষের কাছে প্রকাশ করতে চলেছেন যে রাজাদের রাজাকে তারা খুঁজতে এসেছে মন্দিরে, সেই রাজা আসলে তিনি। হালেলুয়া। তিনি প্রমাণ করতে চলেছেন যে তিনি সেই প্রভু যে তাদেরকে মুক্তি দেবে। তারা মন্দিরের কাছে এসে মাথা ঢুকে বলতো, মেসায়া কাম, মসিহ এসো, মসিহ এসো। আর তিনি প্রমাণ করতে চলেছেন যে তিনি সেই মসিহ, যিনি এসে গেছেন অলরেডি। হালেলুয়া। আজকে সেই প্রভুদের প্রভু, রাজাদের রাজা, তিনি প্রবেশ করতে চলেছেন জেরুসালেমে। এখানে তার ব্যক্তিত্বকে আমরা দেখতে পাই। তার যে প্রথম চরিত্র আমরা দেখি, প্রথম ব্যক্তিত্ব আমরা দেখি যে তিনি ঈশ্বর। তার ঈশ্বরত্বকে আমরা দেখি। যিশু তাদেরকে বললেন যে তোমরা ওই গ্রামে যাও। প্রভু যিশু কিন্তু সেই গ্রামে প্রবেশ করেন। তারা বাইরে, শহরের বাইরে, গ্রামের বাইরে, কিন্তু প্রভু বললেন অমুক জায়গায় যাও আর অমুক গ্রামে যাও, আর সেখানে গেলে দেখতে পাবে একটা গাধা বাঁধা রয়েছে। আর শিষ্যরা তারা জানতো যে প্রভু যখন বলেছে নিশ্চয়ই কিছু না কিছু সেখানে একটা রয়েছে। দুজন শিষ্যকে প্রভু পাঠিয়ে দিলেন, আর শিষ্যরা গিয়ে ঠিক তেমনই দেখেছে যেমনই প্রভু যীশু খ্রিস্ট বলেছে। মা গাধার সঙ্গে তার বাচ্চা গাধা বাঁধা রয়েছে, আর তারা সেই গাধাকে খুলতে শুরু করলো। আর তখনই কেউ জিজ্ঞেস করলো, কেন তোমরা গাধার বাঁধনকে খুলছো? আর তারা বললো যে প্রভুর একে দরকার রয়েছে। প্রিয় বিশ্বাসী, প্রশ্ন এখানে, কিভাবে প্রভু জানলেন যে সেখানে একটা গর্দভ শাবক রয়েছে? কিভাবে তিনি জানলেন যে সেখানে কিছু লোক রয়েছে যারা বারণ করবে? কিভাবে তিনি জানলেন এই সমস্ত কিছু? যারা বিশ্বাস করে না যে যিশু ঈশ্বর, তারা ক্রিটিসাইজ করে বলেছে এরকম যে প্রভু যিশু আগে থেকে সেই গ্রামে ঘুরে এসেছেন আর তিনি জানতেন। আমি বলবো হ্যাঁ, প্রভু জানতেন, কিন্তু মানুষের বুদ্ধিতে নয়, মানুষের পরাক্রমে নয়। তিনি জানতেন কারণ তিনি অন্তর্যামী। হালেলুয়া। তার স্বর্গীয় পরিকল্পনায় তিনি জানতেন যে সেখানে একটা গাধা বাধা রয়েছে, আর সেই গাধার পিঠে চড়েই তিনি জেরুসালেমে প্রবেশ করবেন। আর সেই গাধার পিঠেই তার আরাধনা হবে এবং লোকে হোসান্না বলে তাকে গ্রহণ করবে। তিনি জানতেন কারণ তিনি অন্তর্যামী, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। যদি প্রভু যীশু খ্রিস্ট আগে থেকে ঘুরে আসতেন আর তিনি আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন, তাহলে যখন তিনি পিতরকে বলেছেন যে পিতর বলছে আমরা ট্যাক্সের বিষয়ে কি করব, আমরা রাজস্ব কিভাবে দেব, তখন প্রভু যীশু বললেন যে যাও সমুদ্রে গিয়ে কি করো, হুক ফেলো, বড়শি ফেলো, আর প্রথম যে মাছটা পাবে তার মুখে দেখবে একটা টাকা থাকবে, আর সেটা গিয়ে তুমি সিজারকে দিয়ে দাও। আর পিতর ঠিক তাই পেয়েছিল। যদি তিনি মানুষের বুদ্ধিতে, মানুষের শক্তিতে এই সমস্ত কিছু করেছেন, তাহলে তিনি আন্দ্রিয়কে কিভাবে, তাহলে তিনি যোহন লিখিত সুসমাচারে সেখানে বলছে নাথানিয়েলকে তিনি কিভাবে চিনতেন। আর তিনি বলছেন নাথানিয়েল যখন আসছে আর প্রভু যীশু বলছেন ওই দেখো একজন প্রকৃত জিহুদী, ওই দেখো একজন প্রকৃত জিহুদী। নাথানিয়েল বলছে প্রভু আপনি আমাকে কিভাবে চিনলেন? আর প্রভু যীশু বলছেন তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে আমি তোমাকে দেখেছিলাম। কিভাবে প্রভু নাথানিয়েলকে চিনতেন? ও, তিনি অন্তর্যামী। তিনি শুধু নাথানিয়েলকে চিনতেন না, তিনি সমস্ত মানুষকে চেনেন।
তিনি শুধু মাছের মুখে যে টাকা আছে সেটা জানতেন না, প্রত্যেকের হৃদয়ে কি আছে তাও তিনি আজকে জানেন, কারণ তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি স্বয়ং ঈশ্বর। হালেলুয়া। আজকে যে প্রভুকে আমরা দেখছি গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করছেন, তিনি সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং ঈশ্বর। তার মধ্যে ঈশ্বরত্ব লুকিয়ে রয়েছে। হ্যাঁ, তিনি আমাদের ঈশ্বর। তিনি ঐশ্বরিক ভাবে সমস্ত কিছু পরিকল্পনা করে রেখেছেন। আপনার জীবন, আমার জীবনকে তিনি ঐশ্বরিক ভাবে পরিকল্পনা করে রেখে দিয়েছেন। এরপরে কি হবে আমরা জানি না, কিন্তু এরপরে কি হবে প্রভু যীশু খ্রিস্ট জানেন। এরপরে আমাদের জীবনে কি রয়েছে আমরা জানি না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট জানেন, কারণ তিনি অন্তর্যামী, তিনি ঈশ্বর। এখানে তার ঈশ্বরত্বের চরিত্র আমরা দেখতে পাই। দ্বিতীয়, তার ক্ষমতা। তিন পদ কি বলছে? আর যদি কেহ তোমাদিগকে বলে এ কর্ম কেন করিতেছ, তবে বলিও ইহাতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তৎক্ষণাৎ সেটিকে এখানে পাঠাইয়া দিবে। যদি কেউ জিজ্ঞেস করে কেন এই কর্ম করছো, তাহলে বলবে এটাকে প্রভুর প্রয়োজন আছে। প্রভু যীশু খ্রিস্টের যদি কিছু প্রয়োজন হয়, আমি জানি না যে প্রভু যীশু খ্রিস্ট কেন এখানে বলেছিলেন যে কেন যদি এটাকে প্রভুর প্রয়োজন আছে। প্রভুর তো সবকিছু, এই জগৎ তার, এই সংসার তার, এই সৃষ্টি তার, কিন্তু এখানে তিনি বলছেন ইহাতে প্রভুর প্রয়োজন আছে। সেই গাধাটাকে প্রভুর দরকার ছিল। শিষ্যদেরকে বলছেন যদি কেউ জিজ্ঞেস করে তবে তাদেরকে বলবে প্রভুর প্রয়োজন আছে। বলবে না যিশুর প্রয়োজন আছে, বলবে না ওই লোকটার প্রয়োজন আছে যে সে অন্ধকে সুস্থ করেছে, বলবে প্রভুর প্রয়োজন আছে। তিনি নিজেকে প্রভু বলেছেন। হালেলুয়া। প্রভু সেই যিনি মাস্টার, যার অধিকার আছে তার দাসদের উপরে কর্তৃত্ব করবার। প্রভু সেই যার অধিকার আছে তার জনগণকে পরিচালিত করবার। প্রভু সেই যার অধিকার আছে শিষ্যদের কাছ থেকে সেবা পাওয়ার। তিনি প্রভু। আর আমাদের প্রভু তিনি এমন প্রভু যিনি সেবা পেতে আসেন কিন্তু সেবা করতে এসেছেন। আর তিনি এমন প্রভু যিনি আমাদের জন্য মুক্তির মূল্য রূপে নিজের জীবনকে দিয়েছেন। তিনি প্রভু। হালেলুয়া। তার অধিকার আছে, তিনি প্রভু। আজকে আমাদের উপরে তার অধিকার আছে, কারণ আমাদের জন্য তিনি জীবন দিয়েছেন। আর শুধু তাই নয়, তিনি সমস্ত সৃষ্টির মালিক। প্রভুর প্রয়োজন আছে। এই জগতের কোন জিনিস প্রভু সৃষ্টি করেননি? এই জগতে কি আছে যা প্রভুর দ্বারা হয়নি? এই জগতের অস্তিত্বই বা কোথায় থাকতো যদি প্রভু সেটাকে অস্তিত্ব না দিতেন? এটা প্রভু যার জন্য আমরা এখানে বসে আছি। তিনি মালিক, তিনি রাজা, তার কর্তৃত্ব আছে, তার অধিকার আছে। আর আমি সত্যি বলছি আজও তিনি আমাদের প্রভু। হালেলুয়া। আর তিনি চিরকাল আমাদের প্রভু থাকবেন। যত লোক যীশু খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করে তিনি তাদের প্রভু। হালেলুয়া। আর ধন্য তারা যাদের প্রভু স্বয়ং যীশু খ্রিস্ট। হালেলুয়া। কারণ তিনি ছাড়া আমাদের মুক্তিদাতা আর কেউ নেই, তিনি ছাড়া আর পরিত্রাতা দ্বিতীয় কেউ নেই, তিনি ছাড়া আমাদেরকে সান্ত্বনা দেবে এমন কেউ নেই, কারণ তিনি একমাত্র আমাদের প্রভু। হালেলুয়া। ধন্য তারা যারা যিশুকে প্রভু বলে স্বীকার করেছে। ধন্য সেই জানুক যে জানুক বাধিত হয়েছে যিশুর নামে। ধন্য সেই জীব যে জীব যিশুর নামকে উচ্চারণ করেছে। কারণ ফিলিপিও তার 2 অধ্যায় এই কথা বলে এমন একটা সময় আসবে যখন প্রত্যেকটা জানুক বাধিত হবে। এমনকি আজকে যারা গর্ব এবং অহংকার করে বলেছে যিশু নেই, যারা বলে যিশু জীবিত নেই, যারা বলে যিশুর নামে উদ্ধার নেই, তারাও একদিন যিশুর নামে জানুক বাঁধবে আর তাদের জীব স্বীকার করবে যে যিশুই একমাত্র ঈশ্বর। হালেলুয়া। হালেলুয়া। তিনি প্রভু, তার ক্ষমতা রয়েছে, তিনি ক্ষমতার অধিকারী। ঈশ্বরের সত্যি কোনো কিছু প্রয়োজন নেই এই জগতে। কি প্রয়োজন আছে ঈশ্বরের এই জগতে? তার কোনো জিনিসের দরকার নেই, কারণ সব জিনিস তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি তো মালিক সমস্ত কিছু। আজকে যদি আমার কাছে কিছু থাকে তাও ঈশ্বরের, যদি আজকের আমার ভালো কিছু থাকে তাও ঈশ্বরের, যা কিছু আজকের আমি নিজের বলে দাবি করছি তাও ঈশ্বরের। আমার জীবনটাও ঈশ্বরের। হালেলুয়া। সমস্ত কিছু আমাদের। আর বাইবেল বলে যে তার জীবনে কিছু বৈপরীত্য ছিল। সত্যি আমাদের প্রভু যীশু খ্রিস্টের জীবনে কিছু বৈপরীত্য ছিল। তিনি এই জায়গায় থাকার কথা কিন্তু তিনি নিজেকে এই জায়গায় নিয়ে এসেছেন। তার স্থানে কানে কিন্তু তিনি নিজেকে এই জায়গায় নামিয়ে এনেছেন। আমরা তার জীবনের কিছু কন্ট্রাস্ট কিন্তু বৈপরীত্য আমরা দেখি। তিনি তো রাজাদের রাজা, কিন্তু আমরা তাকে সেইভাবে দেখিনি। আমরা তার চরিত্রে সেই রকম আমরা দেখিনি। তিনি নিজেকে রাজা বলে দাবি করেননি, তিনি নিজেকে উঁচুতে তোলেননি, কারণ তিনি এসেছেন
হত দরিদ্র হয়ে এই জগতের বুকে। তিনি এসেছেন, যদিও তিনি ধনী ছিলেন, কিন্তু তিনি এসেছেন দরিদ্র হয়ে, যেন আমরা তার দারিদ্রতায় ধনবান হতে পারি। হালেলুয়া। সবকিছু তার, তবু কোনো কিছু তিনি নিজের বলে দাবি করেননি। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু কোথাও তার নিজের মাথা গোঁজার জায়গা ছিল না। তিনি এমন মহান ঈশ্বর যে স্বর্গ তার আরাধনা করে, স্বর্গদূতরা তার প্রশংসা করে, কিন্তু তিনি হত দরিদ্র হয়ে এই জগতের বুকে ছুতোর মিস্ত্রির সন্তান হয়ে জন্মালেন। তিনি জন্মালেন গোয়াল ঘরে, যেখানে গরু ছাগল ভেড়া উট থাকে। তিনি নিজেকে নত আর নম্র করলেন। তার কাছে কিছুই ছিল না দাবি করার মতো, যে নৌকা ভাড়া করে বা নৌকা লোকের কাছ থেকে চেয়ে নিয়ে তাকে প্রচার করতে হয়েছিল। এই জগতের প্রত্যেকটা জলের ফোঁটাকে তিনি সৃষ্টি করেছিলেন, প্রত্যেকটা জলের ধারাকে, নদী সমুদ্রকে তিনি বানিয়েছেন। কিন্তু হায়রে, ক্রুশের উপরে জলের জন্য তাকে চিৎকার করে বলতে হয়েছিল, আমি পিপাসিত। আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি মহান রাজা হওয়া সত্ত্বেও তাকে ভাড়া করা কবরে থাকতে হয়েছিল। তিনি তো তৈরি করেছেন পাহাড় পর্বত, সমস্ত কিছু। তিনি তৈরি করেছেন বড় বড় চাট্টান, তিনি তৈরি করেছেন বড় বড় পাথর শিলা, কিন্তু যে কবরে তাকে রাখা হয়েছিল সেই কবর ভাড়া করা কবর ছিল। আমাদের প্রভু যীশু খ্রিস্ট কোনো কিছু নিজের বলে দাবি করেননি। তার যাত্রা ছিল বিপরীতমুখী যাত্রা, মানুষের স্বভাবের বিপরীত। মানুষ চায় সবসময় নিজেকে বড় করতে, কিন্তু তিনি নিজেকে ছোট করেছেন, নত করেছেন। মানুষ চায় আপগ্রেডেড হতে, কিন্তু তিনি নিজেকে নত করেছেন। লোকে চায় আর প্রমোটেড হতে, প্রমোশন পেতে, কিন্তু নিজেকে ডিমোশনের মধ্যে নিয়ে এসেছেন। আমাদের প্রভু যীশু মহান ঈশ্বর। হালেলুয়া। যদিও তার সকল কিছুর অধিকার রয়েছে, তিনি প্রভু, তো অথচ তিনি নিজেকে নত করলেন। শুধু তাই নয়, এখান থেকে আমরা গাধাকেও খুঁজে পাই। এখানে একটা গাধার কথা আমরা পড়ি, যে গাধাকে প্রভু যীশু খ্রিস্ট ব্যবহার করেছিলেন জেরুজালেমে প্রবেশ করার জন্য। কেন তিনি গাধাকে বেছে নিলেন? তিনি অন্য কিছু বেছে নিতে পারতেন, কিন্তু তিনি সামান্য ছোট নগণ্য গাধাকে বেছে নিলেন। কারণ গাধা নিরীহ, তিনি নম্রতার পরিচয় দিতে চেয়েছিলেন। আমরা আসবো সেই বিষয়ে। তিনি গাধাকে বেছে নিলেন জেরুজালেমে প্রবেশ করার জন্য। সাধারণ ছোট্ট গাধা, কারণ রাজারা তখনকার দিনে ঘোড়ার পিঠে চেপে চড়ে তারা প্রবেশ করত। তারা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধে যেত। ঘোড়া তাদের বাহন ছিল, ঘোড়া তাদের যান ছিল, ঘোড়ার উপরে তারা চড়তো। রাজারা রাজার মতো হয়ে যাবে মুখ ফুলিয়ে, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট গাধার পিঠে চেপে চড়ে নম্র হয়ে তিনি গেছেন। আজকে তিনি সেই ছোট্ট নগণ্য গাধার মতো অনেক গাধাদেরকে খুঁজছেন। হালেলুয়া। যাদের মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হবেন। আর আমি সত্যি বলছি, তিনি স্বর্গদূতকে বেছে নেননি। বাইবেল কখনো স্বর্গদূত বলে না যে তিনি স্বর্গদূতকে বেছে নিয়েছেন এই জগতে তার কাজ করবার জন্য। না, তিনি স্বর্গদূতদেরকে বেছে নেন এই জগতে কাজ করবার জন্য। তিনি মানুষকে বেছে নিয়েছেন এই জগতে সুসমাচার প্রচার করবার জন্য। তিনি স্বর্গদূত ইত্যাদি ব্যবহার করতে পারতেন স্বর্গরাজ্যের কাজের জন্য, সুসমাচার প্রচারের জন্য। তাহলে মানুষকে এত কষ্ট করতে হতো, মানুষকে গিয়ে সুসমাচার প্রচার করতে হতো না। তিনি আজকের আপনার আমার মতো মানুষকে বেছে নিতে চান। আর আমি ধন্য যে তিনি আমার মতো নগণ্য গাধাকেও বেছে নিয়েছেন তার রাজ্যের কাজের জন্য। হালেলুয়া। আমি তার গৌরব করি যে আমি অযোগ্য ছিলাম, কিন্তু তিনি আমাকে বেছে নিয়েছেন তার কাজের জন্য। আমি অগম্য ছিলাম, কিন্তু তিনি আমাকে তুলেছেন তার বাক্য বলবার জন্য, তার সুসমাচার প্রচারের জন্য, এবং লোকের মাঝখানে পরিত্রাণের বার্তাকে নিয়ে আসবার জন্য তিনি আমার মতো একজন গাধাকে বেছে নিয়েছেন। আর আমি যিশুর গাধা হয়ে ধন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর সেই গাধার বিষয়ে আমরা কিছু বিষয় দেখি। সেই গাধার বিষয়ে আমরা দুটো বিষয় জানবো। গাধাকে তিনি প্রথমে মুক্ত করেছিলেন। সেই গাধাকে প্রথমে তিনি মুক্ত করেছিলেন। তিনি বললেন যে যাও তোমরা আর গিয়ে সেই গাধাকে খুলে নিয়ে এসো। গাধাকে প্রথমে খুলে মুক্ত করে নিয়ে আসতে হয়েছিল। আজকে প্রিয় বিশ্বাসী, এটা প্রভু যিশু যদি না হতেন তাহলে আমরা কখনো পাপ থেকে মুক্ত হতে পারতাম না। যদি যিশু তার জীবন না দিতেন, রক্ত দিয়ে ধুয়ে না দিতেন, তাহলে পাপ থেকে আমরা কখনো মুক্ত হতে পারতাম না। মুক্ত প্রভু যিশু খ্রিস্ট দ্বারা হওয়া যায়। হালেলুয়া। আমাদের জীবনের বাঁধনকে যিশু খুলে দিয়েছেন, আমাদের জীবনের বন্ধনকে যিশু খুলে দিয়েছেন। আমাদের জীবনের শয়তানের যে অপারেশন আমাদের উপরে ছিল, যে বাঁধন ছিল, যিশু সেটাকে খুলে দিয়েছেন তার রক্ত দিয়ে, তার জীবন দিয়ে। হালেলুয়া। আমাদের বাঁধনকে তিনি মুক্ত করেছেন, যেমন তিনি গাধার বাঁধনকে মুক্ত করেছিলেন। দ্বিতীয় বিষয় গাধার সম্পর্কে, গাধাকে চালাতে হয়েছিল।
সেই গাধা কখনো জানতো না যে তার উপরে কে বসতে চলেছে। হালেলুয়া। আমি মনে করি সেই গাধা খুব ভাগ্যবান ছিল, সেই গাধা খুবই শুধু ফরচুনেট ছিল সেই গাধা, কারণ সেই গাধাকে কে বেছে নিয়েছে হয়তো গাধা নিজে অনুভব করেনি, কিন্তু সেই গাধাকে বেছে নিয়েছিলেন এই জগতের সৃষ্টিকর্তা। কে বসে আছে এই গাধার উপরে? যে জগৎকে নিজের হাত দিয়ে তৈরি করেছেন সেই সৃষ্টিকর্তা সেই গাধার উপরে বসে রয়েছে। আর সেই গাধাকে প্রভু যিশু চালিয়েছিলেন জেরুসালেমের বাইরে থেকে জেরুসালেমের মধ্যে। আজকে প্রিয় বিশ্বাসী, যদি ঈশ্বর আমাদেরকে না চালান তাহলে আমাদের গতি দুর্গতি। যদি ঈশ্বর আমাদের চালক না হন তাহলে আমরা চলতে পারবো না। যদি ঈশ্বর যীশু খ্রিস্ট যদি আমাদেরকে লিড না করেন তাহলে আমরা ভ্রান্ত হয়ে যাব, আমরা কোথায় যাব আমরা জানি না। যীশু খ্রিস্ট যেন আমাদেরকে পথ দেখান। বাইবেল বলে তিনি পথ, সত্য এবং জীবন, তিনি আমাদের উদ্ধারকর্তা, যিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদেরকে চালান। আর সেই গাধাকে প্রথম ব্যবহার করা হয়েছিল, তার পিঠে কেউ চড়েছিল, আর তারপর থেকে সেই গাধাকে হয়তো তার বাড়ির লোকরা ইউজ করতে শুরু করেছিল, গাধার মালিক সেই গাধাকে ইউজ করতে শুরু করেছিল, কারণ সেই গাধা এবারে বুঝতে পেরেছে যে তার পিঠে চড়লে, তার পিঠে বোঝা চাপালে তাকে যেতে হবে। সেই গাধা এবারে বুঝতে পেরেছে যে তাকে ব্যবহার করা হচ্ছে, এখন সে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে। আর প্রভু যীশু হয়তো সেই গাধাকে একবারের জন্য ব্যবহার করে আবার তার মালিকের কাছে ফেরত দিয়েছেন। আজকের প্রিয় বিশ্বাসী, যা কিছু প্রভুর কাছে আসবে তা নতুন হয়ে যাবে। যা কিছু প্রভুর কাছে দিয়ে দেওয়া হবে তাকে তিনি তৈরি করে দেবেন। যা কিছু প্রভুর কাছে আসবে সেই সমস্ত জিনিসকে তিনি রূপান্তরিত করবেন। আজকের আমাদের জীবনকে যখন আমরা যিশুর কাছে নিয়ে যাই তিনি রূপান্তরিত করে দেন। আজকের আমাদের সমস্যাকে যখন যিশুর কাছে নিয়ে যাই তিনি সমাধান করে দেন। যদি আব্রাহাম হয়, আব্রাহামকে যিশুর ঈশ্বরের কাছে পাঠিয়ে দিন। কে ছিল আব্রাহাম? সে মূর্তি পূজক ছিল। কে ছিল আব্রাহাম? সে ছিল অন্ধকারে পড়ে সাধারণ একটা মানুষ, কিন্তু সেই আব্রাহামকে ঈশ্বর বেছে নিলেন। অব্রাহাম থেকে তাকে আব্রাহাম করে দিলেন। আর আব্রাহাম জানতো না ঈশ্বরকে, কিন্তু ঈশ্বর তাকে বেছে নিলেন আর তাকে জাতির পিতা করলেন, বিশ্বাসের পিতা করলেন। হালেলুয়া। যদি ঈশ্বরের কাছে যদি পৌলকে নিয়ে আসেন, সেই শৌল যে অত্যাচারী ছিল, খ্রিস্ট বিশ্বাসীদেরকে হত্যা করত, এখন সেই পৌল যখন যিশুর কাছে এলো, সেই পৌল হয়ে গেল, সেই শৌল হয়ে গেল পৌল, সে অত্যাচারী থেকে হয়ে গেল সুসমাচার প্রচারক। যা কিছু যিশুর কাছে আসে, যা কিছু ঈশ্বরের কাছে আসে, সে নতুন হয়ে যায়। যাকব, কে ছিল এই যাকব? যাকব ছিল একজন চিটার, সে তার ভাইকে ঠকিয়েছিল, কিন্তু যখন সে ঈশ্বরের কাছে এলো সেই যাকব হয়ে গেল ইসরায়েল, ইসরায়েলের পিতা। আজকে যে জাতি তৈরি হয়েছে সে যাকব থেকে তৈরি হয়েছে, ইসরায়েল, সেই 12টা গোষ্ঠী। আজকে যা কিছু প্রভুর কাছে আসবে সমস্ত কিছু রূপান্তরিত হবে। আজকের আপনার ভগ্নতা, আপনার পাপ, আমাদের সেই বদ চরিত্র, আমাদের খারাপ স্বভাব, যা কিছু রয়েছে আমাদের মধ্যে যদি যিশুর কাছে নিয়ে আসি সমস্ত কিছুকে তিনি নতুন করে দেবেন। হালেলুয়া। তিনি ব্যবহারযোগ্য গাধা করে দেবেন, ব্যবহারযোগ্য সন্তান করে দেবেন, ব্যবহারযোগ্য মানুষ করে তুলবেন। তাই বাইবেল বলে যে কেউ খ্রিস্টতে আছে সে নতুন সৃষ্টি হলো। হালেলুয়া। পুরাতন যা কিছু সমস্ত কিছু শেষ, দেখো সমস্ত কিছু নতুন হয়ে গেল। হালেলুয়া। আজকে যদি নতুন করতে হয়, আজকে যদি আমার সন্তান হয়, এটা যদি আমার পরিবারের লোক হয়, যদি আমার স্বামী হয়, পরিবর্তন নেই, কোনো চেঞ্জ নেই, কোনো বদল আমি দেখতে পাচ্ছি না, যিশুর কাছে নিয়ে আসুন। হালেলুয়া। যিশুর কাছে পাঠিয়ে দিন, যিশুর কাছে নিয়ে আসুন প্রার্থনায়, যিশুর কাছে নিয়ে আসুন আরাধনায়, প্রার্থনায়, গানের মধ্য দিয়ে, বাইবেল স্টাডির মধ্য দিয়ে যিশুর কাছে নিয়ে আসুন, প্রার্থনা সবাই নিয়ে আসুন। যে কেউ যিশুর কাছে আসে সে নতুন হয়ে ফিরবে। হালেলুয়া। সে নতুন হয়ে ফিরবে। আজকে আমাদেরকে প্রভু, সে রাজাদের রাজা, প্রভুর কাছে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের রাজার চরিত্র, এটাই হচ্ছে আমাদের রাজার ভূমিকা। তিনি ঈশ্বর আর তার ক্ষমতাও রয়েছে। দ্বিতীয় বিষয় আমাদের রাজার সম্পর্কে, রাজার উপস্থাপনা, কিভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করছেন এখানে। এখন তিনি জনগণের সামনে নিজেকে প্রকাশ করতে চলেছে কিভাবে? দাম্ভিক রাজা, উদ্ধত রাজা, যে যুদ্ধে যাচ্ছে, ঘোড়ার পিঠে চড়ে এবং লাগাম লাগিয়ে যুদ্ধে যাচ্ছে, রণতুরি বাজিয়ে, বাঁশি বাজিয়ে চিৎকার করে যুদ্ধে যাচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট রাজা হয়ে, তলোয়ার নিয়ে দৌড়াচ্ছেন তিনি না। আমাদের রাজা কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন? আমাদের রাজা নম্রতার সঙ্গে নিজেকে প্রেজেন্ট করছেন, তিনি নম্র হয়ে প্রবেশ করছেন। এখানে এই ভবিষ্যৎবাণী অর্ধেকটা পূর্ণ হয়ে গেল। এখানে ভবিষ্যৎবাণীর অর্ধেকটা পূর্ণ হয়ে গেল। কি বলছে ভবিষ্যৎবাণীতে? সক্রিয়তা 9:9 এখানে বলছে যে দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট। হালেলুয়া। তিনি নম্র, বাইবেলের কথা বলে। আমাদের রাজা হচ্ছেন নম্র রাজা,
আর তার মধ্যে নম্রতাকে আমরা খুঁজে পাই। তিনি নম্রতার পরিচয়কে ঘোষণা করছেন লোকের কাছে। তিনি এমন রাজা যিনি যুদ্ধ করতে আসেননি, শান্তি দিতে এসেছেন। হালেলুয়া। যিনি ধ্বংস করতে আসেননি, রক্ষা করতে এসেছেন। হালেলুয়া। আমাদের সেই রাজা, তিনি নম্রতার চিত্রকে তুলে ধরছেন গাধার পিঠে চড়ে। লোকেরা খেজুর পাতা হাতে নিয়ে, লোকেরা সেই তাল পাতা হাতে নিয়ে, ডালপালা হাতে নিয়ে যীশু খ্রিস্টকে তারা স্বাগত জানাচ্ছে আর বলছে, হোসান্না, হোসান্না, দাউদের পুত্র, হোসান্না। হোসান্না শব্দের অর্থ হলো আমাদেরকে পরিত্রাণ করো বা এখন রক্ষা করো। হোসান্না শব্দের অর্থ হচ্ছে আমাদেরকে পরিত্রাণ করো বা এখন রক্ষা করো। যারা হোসান্না বলেছিল তাদের হাতে কোনো তলোয়ার ছিল না, তাদের হাতে ছিল পাতা। যারা হোসান্না বলেছিল তারা যুদ্ধের রণতরী বাজাচ্ছিল না, তারা নিজেদের চাদর খুলে রাস্তায় বিছিয়ে দিয়েছিল। যারা সেখানে উপস্থিত ছিল তারা কোনো রং বেরঙের কোন পার্টির কিংবা কোন দেশের পতাকা তুলে নিয়ে তারা ঝান্ডা নাড়ায়নি, তারা নিজেদের চাদর খুলে রাস্তায় বিছিয়ে দিয়েছিল যেন তার উপর দিয়ে রাজাদের রাজা, প্রভুদের প্রভু প্রবেশ করতে পারে। তখন রোমীয়দের শাসন চলছিল, রোমানদের শাসন, এবং রোমানদের যারা রাজা ছিল বা সম্রাট ছিল তাদের যে যুদ্ধে যাওয়ার কৌশল, যুদ্ধে যাওয়ার যে চিত্র, প্রভু যীশু খ্রিস্টের চিত্র আকাশ এবং পাতালের তফাৎ। কারণ রোমীয়রা তারা যখন যুদ্ধে যেত রণতরী বাজিয়ে, সম্রাট যখন প্রবেশ করত শুধু সম্রাট একা প্রবেশ করতো না, সৈন্যবাহিনী সঙ্গে প্রবেশ করত, বড় বড় তলোয়ার নিয়ে, বর্ষা নিয়ে, ঢাল নিয়ে এবং সমস্ত যুদ্ধসজ্জা পরিধান করে তারা প্রবেশ করত। রাজার চারপাশে তারা গার্ড দিয়ে প্রবেশ করত। আর শুধু তাই নয়, যখন তারা তাদের রাজপ্রাসাদে প্রবেশ করত তখন তাদের সামনে সামনে যেত সিংহ, বাঘকে রাখা হতো, তারা যেত। এটা ছিল রোমীয়দের ব্যবস্থা। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের, তিনি প্রবেশ করছেন নত এবং নম্র হয়ে। তার কোনো প্রোটেকশন নেই, তার কাছে কোনো বাঘ, সিংহ, হাতি, ঘোড়া নেই, তার কাছে কোনো তলোয়ার নেই, তার কোনো সৈন্যবাহিনী নেই, কিছু নেই তার কাছে। তিনি একা প্রবেশ করছেন এবং তিনি প্রবেশ করছেন ঈশ্বরের শক্তি নিয়ে। তিনি প্রবেশ করছেন রাজাদের রাজা হয়ে। আমি কল্পনা করছিলাম যে সেখানে যারা দাঁড়িয়েছিল আর যারা হোসান্না বলছিল, যারা সেই ধ্বনি তুলে সেই রাজাকে স্বাগত জানাচ্ছিল, তাদের গায়ের চাদর খুলে দিয়ে তারা রাস্তায় বিছিয়ে দিয়েছিল। আমি কল্পনা করছিলাম সেখানে হয়তো অন্ধ বর্তিময় ছিল, যে দৃষ্টি ফিরে পেয়েছে। সেখানে হয়তো মৃত লাজার যে জীবিত হয়ে উঠেছে সেখানে ছিল। সেখানে হয়তো সেই শখকেও যে মন পরিবর্তন করেছে সে হয়তো সেখানে ছিল। আর আমি কল্পনা করছিলাম সেখানে হয়তো মার্তা এবং মরিয়মও সেখানে ছিল। আর তারা প্রত্যেকে যীশু খ্রিস্টকে গৌরব দিয়েছিল। তারা প্রত্যেকে বলেছিল হোসান্না। তারা প্রত্যেকে যীশু খ্রিস্টকে উঁচুতে তুলেছিল। তারা প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টের নামের গৌরব করেছিল। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি এবং আমি সেই একই প্রসেশনে আছি। আর আমাদের প্রসেশন এই জগতে নয়, আমাদের প্রসেশন এই জগৎ থেকে স্বর্গের দিকে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে সেই রাজা আমাদের জীবনে কি গৌরবান্বিত হচ্ছেন? আজকে সেই নম্র রাজা কি আমাদের জীবনে কি স্থান পেয়েছেন? সেই নম্র রাজাকে কি আমরা সম্মান দিয়েছি? সেই রাজাকে কি আমরা প্রকৃত রূপে আমাদের জীবনে আসতে দিয়েছি? সেই রাজা কি আমাদের মধ্যে স্থান পেয়েছেন? আমরাও কি সেই রাজার মতো নম্র হয়েছি আমাদের জীবনে? সেই রাজা আজকে গৌরব করার সময়। দেখো তোমার রাজা আসিতেছেন। দ্বিতীয় বিষয় আমরা যেটা দেখি, রাজা কিভাবে নিজেকে প্রকাশ করেছেন। তিনি উচ্চীকৃত হয়েছেন, তিনি উন্নত হয়েছেন। অনেক জনতা সেখানে ছিল আর প্রত্যেকে চিৎকার করছিল, অনেকে সেখানে দাঁড়িয়েছিল আর প্রত্যেকে বলছিল হোসান্না, হোসান্না, আমাদের উদ্ধার করো। গীত সংহিতা 118 গীতে সেখানে লেখা রয়েছে, আর সেটাকে তিনি পূর্ণ করলেন। প্রভু যীশু খ্রিস্টকে যখন তিনি প্রবেশ করছেন তখন যেমন ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে গাধার পিঠে চড়ে, আর একই রকম ভাবে যখন লোকে হোসান্না বলেছিল তখনও ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে। গীত সংহিতা 118 গীতে 25 এবং 26 পদে সেখানে সেই ভবিষ্যৎবাণী করা হয়েছে। আবার লুকে আমরা একই ঘটনা পড়ি, লুকের 19-এ, যেখানে ফরিসিরা তারা যখন দেখলো যে জনতারা চিৎকার করছে যখন যিশু প্রবেশ করছে, ফরিসিরা বলছে, প্রভু ওদেরকে চুপ করতে বলুন, ওহে তোমার শিষ্যদেরকে, তোমার লোকদেরকে চুপ করতে বলো। কারণ তারা হোসান্না বলছে। কারণ হোসান্না মানে হচ্ছে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করো, প্রভু আমাদেরকে রক্ষা করো। তারা যিশুকে প্রভু বলছে, যিশুকে ঈশ্বর বলছে, আর যিশুকে মসিহ বলে দাবি করছে। তাই ফরিসিরা বিঘ্ন পেয়েছে, কারণ ফরিসিরা তো যিশুর বিরুদ্ধে।
যারা লম্বা লম্বা পোশাক পরে আর লোকের সামনে দাঁড়িয়ে উঁচু উঁচু প্রার্থনা করে, তারা বলে আমরা উপবাস করি, তারা আসলে যিশুর বিরুদ্ধে। যখন যিশু সুস্থ করেছেন, তারা যিশুকে মারতে চেয়েছিল। যখন যিশু একটা আশ্চর্য কাজ করেছে, যিশুকে বাইরে বের করে দিয়েছে। যখনই যিশু জেরুজালেমে এসেছে, তারা যিশুকে নিয়ে ঠাট্টা তামাশা এবং মজা করেছে। যিশুকে সবসময় তারা প্রতিরোধ করেছে, তারা ফরিসি। আর এখনো তারা প্রতিরোধ করছে আর বলছে ওদেরকে চুপ করতে বলুন, কারণ ওরা চিৎকার করছে। আর প্রভু বললেন, যদি ওরা চুপ করে তাহলে রাস্তার পাথরগুলো চিৎকার করে উঠবে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রশংসায় মুখর প্রত্যেকটা লোক যারা প্রভুকে স্বীকার করে, তারা মুখে যিশুর আরাধনা, প্রশংসা এবং গান করুক। এমন কি আছে যা তাদেরকে চুপ করে দিতে পারে? অনেক সময় আমরা মনে করি যে কিভাবে আমি প্রভুর প্রশংসা করব। দেখুন কিভাবে তারা প্রভুর প্রশংসা করেছিল, হোসান্না বলে। আজকের কি আপনি প্রভুর প্রশংসা করতে পারছেন? নাকি আজকে প্রভু যীশু বলছেন আমার সন্তানরা আমার প্রশংসা করছে না, হয়তো রাস্তার পাথরগুলোকে বলতে হবে এবারে আমার প্রশংসা করবার জন্য। ও ঈশ্বর চান না যে রাস্তার পাথরগুলো প্রশংসা করুক। ঈশ্বর চান তার সন্তানরা যারা জীবিত, ঈশ্বরের আত্মায় পূর্ণ, তারাই ঈশ্বরের প্রশংসা করুক। হালেলুয়া। যতদিন পরিত্রাণ আছে ততদিন প্রশংসা থাকবে এই জগতের বুকে। যতদিন সত্যিকারের মন্ডলী গুলো আছে ততদিন ঈশ্বরের আরাধনা থাকবে এই পৃথিবীর বুকে। এমন কোন শক্তি নেই, এমন কোন শয়তানের ক্ষমতা নেই, এমন কোন সামর্থ্য নেই, এমন কোন ধিক্কার নেই, এমন কোন অস্ত্র নেই যা আমাদের মুখকে বন্ধ করে দিতে পারে সদাপ্রভু ঈশ্বরের প্রশংসা করতে। হালেলুয়া। অনেকে আছে যারা মন্ডলী বন্ধ করে দিতে চেয়েছে, অনেকে আছে যারা প্রচার বন্ধ করে দিতে চায়, অনেকে আছে যারা যিশুর নামকে নিচে নামিয়ে দিতে চায়। কিন্তু আমি বলছি যিশুর নামকে কখনো নিচে নামানো যায় না। আমি বলছি যিশুর নামে প্রচারকে কেউ কখনো এই পৃথিবীর বুকে বন্ধ করতে পারবে না। যারা চেয়েছিল তারা আজকে নেই, তারা কবরে শায়িত, এবং যারা আজও চাইছে তারাও কখনো পারবে না, কারণ যিশুর নাম সবার উপরে থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা যতদিন বাঁচবো যেন তার প্রশংসা করি। কেন পাথরকে প্রশংসা করতে হবে? আমরাই ঈশ্বরের প্রশংসা করব। পাথরকে চিৎকার করতে হবে না, আমরা ঈশ্বরের চিৎকার করবার বলবো হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে ঈশ্বর তার সিংহাসনে বসে আছেন, প্রভু যিশু তার সিংহাসনে আছেন, তিনি গৌরব পাওয়ার যোগ্য। বাইবেলের কথা বলে যে স্বর্গে তার আরাধনা হচ্ছে, প্রতিনিয়ত তার নামে প্রশংসা হচ্ছে, প্রত্যেক দিন তার গৌরব হচ্ছে। স্বর্গের স্বর্গদূতরা একবারের জন্যও তারা স্টপ করে না, তারা কন্টিনিউ প্রভুর প্রশংসা করে হালেলুয়া বলে থাকে। আজকে প্রিয় বিশ্বাসী, আমি এবং আপনি কি সত্যি প্রভুর প্রশংসা দিচ্ছি? আমরা কি তাকে উঁচুতে উঠাচ্ছি? জেরুজালেমে প্রবেশের পথে যিশুকে তারা উঁচুতে তুলেছিল। তিনি গাধার পিঠে চড়ে নম্র রাজা প্রবেশ করছেন, কিন্তু তারা সেই রাজাকে অনেক উঁচুতে তুলেছিল। তিনি রাজা, যিনি গাধার পিঠে চেপে চড়ে প্রবেশ করছেন। তিনি রাজা যিনি নম্র হয়ে জেরুজালেমে আসছেন। লোকে জানলো যে তিনি উদ্ধারকর্তা, তিনি মসিহ। আজকের আপনার জীবনের মধ্য দিয়ে, আমার জীবনের মধ্য দিয়ে লোকে কি জানছে? যে যিশু আমার রাজা। হালেলুয়া। তৃতীয় নম্বর বিষয়, সে রাজার বিষয়। রাজার উদ্দেশ্য কি ছিল? এই রাজার উদ্দেশ্য প্রবেশ করবার। কেন তিনি এই নগরে প্রবেশ করলেন? প্রথম আমরা সেটা লুকে পাই, লুকে 19 অধ্যায়, যে তিনি প্রথমে নগরকে নিরীক্ষণ করলেন। তিনি সেই শহরকে দেখলেন, তিনি জেরুজালেমকে দেখলেন। সব লোক আনন্দে ফেটে পড়ছে, লোকের মধ্যে আনন্দে সারা পড়ে গেছে, তারা চিৎকার করছে, জনতার ভিড় চারিদিকে। সকলে বলছে রাজা হোসান্না, যিনি দাউদের পুত্র, যিনি আসিতেছেন, ধন্য তিনি। কিন্তু প্রভু যিশু যখন শহরের দিকে তাকালেন, তার হৃদয়ে দুঃখে ভরে গিয়েছিল। শুধু একজন লোক ওই ভিড়ের মধ্যে যে দুঃখ পেয়েছিল, তিনি হচ্ছেন স্বয়ং প্রভু। কেন? কি উদ্দেশ্য সেই রাজার? কেন তিনি শহরের দিকে তাকিয়ে দুঃখ পেলেন? কারণ তিনি জানতেন যে শহর চিৎকার করছে আনন্দে, সেই শহর এরপরে কাঁদবে দুঃখে আর কষ্টে আর ধ্বংসের উপরে বসে। তিনি জানতেন যে 3000 তার ক্রুশে মৃত্যুবরণের পরে, আর 1 সপ্তাহ পরে তার ক্রুশে মৃত্যুবরণ হবে, শুক্রবার দিন। তার ক্রুশে মৃত্যুবরণের পরেও 30,000 জিহুদিকেও ক্রুশে দেওয়া হবে। তিনি জানতেন, তিনি জানতেন যে যখন সেই জেরুজালেমকে রোমীয়রা এসে আক্রমণ করবে আর জেরুজালেমকে দখল করে নেবে, সেই জেরুজালেমের লোকরা না খেতে পেয়ে একের পর এক মারা যাবে, সেখানে আকাল পড়বে।
আর জেরুজালেমের প্রাচীর থেকে তাদের বডিগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ওপারে ফেলা হবে। তিনি দেখতে পাচ্ছেন যখন সে শহরের দিকে তাকাচ্ছেন। তাই লুক লিখিত সুসমাচারে 19 অধ্যায়ে বলছেন যিশু কাঁদলেন সেই শহরকে দেখে। তিনি কাঁদলেন কারণ সেই শহরের সৌন্দর্যকে দেখে লোকে আকর্ষিত হয়েছিল, রাজাকে দেখে চিৎকার করেছিল। কিন্তু যিশু সেই শহরকে দেখে তিনি দেখতে পাচ্ছেন তার ধ্বংসের অবস্থাকে। এরপরে কি হবে তিনি দেখতে পাচ্ছেন। তিনি দেখতে পাচ্ছেন সেখান থেকে ধোঁয়া উঠছে। তিনি দেখতে পাচ্ছেন সেখানে একটার উপরে আরেকটা পাথর আর নেই, সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেছে। তিনি দেখতে পাচ্ছেন, আর তাই তিনি কাঁদলেন সেই শহরের জন্য। তিনি জানতেন সেই রোমীয় সম্রাট টাইটাস তার চলে যাওয়ার স্বর্গে চলে যাওয়ার 40 বছর পরে সম্রাট টাইটাস এসে সেই শহরকে দখল করে নেবে আর সম্পূর্ণ শহরকে ধূলিসাৎ করে দেবে। তিনি জানতেন, আর তাই তিনি সেই শহরের জন্য কাঁদলেন। যখন পুরো জনতা আনন্দে চিৎকার করছিল, লাফালাফি করছিল, তখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের হৃদয় ভেঙে যাচ্ছে। তিনি জানতেন সেই ইসরায়েল জাতিকে আজকে যারা চিৎকার করছে হোসান্না বলে, আর মাত্র কিছুদিন পরে যখন তাকে ক্রুশে দেওয়া হবে তখন সেই একই জনতা বলবে ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। প্রভু যীশু জানতেন, তিনি দেখতে পাচ্ছেন যে একই জনতা যারা মুখ থেকে বলছে হোসান্না দাউদের পুত্র যিনি প্রভুর নামে আসিতেছেন, সেই একই জনতা বলবে ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। আর তার চোখ থেকে জল ঝরে পড়ছে। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদের শহর, আমাদের দেশ, আমাদের গ্রামের জন্য একই রকম প্রভু আজকে কাঁদছেন। তিনি কাঁদছেন আমার গ্রামের জন্য, তিনি কাঁদছেন আপনার গ্রামের জন্য, তিনি কাঁদছেন আমাদের পরিবারগুলোর জন্য যারা এখনো মন পরিবর্তন করেনি। তিনি কাঁদছেন তাদের জন্য যারা তাকে অস্বীকার করে। আজকে তার কষ্ট হয় তাদের জন্য যারা পাপের মধ্যে পড়ে রয়েছে। আমাদের যখন একটা সেপ্টিমেন্ট ফুটে যায় আমরা যন্ত্রণা চিৎকার করে উঠি, যখন কেউ আমাদেরকে আঘাত দেয় আমরা কেঁদে ফেলি। কিন্তু যিশুর যন্ত্রণা সেখানেই হয় যখন তিনি দেখেন একটা পাপী নরকে চলে যাচ্ছে সুসমাচার না শুনে, যখন তিনি দেখেন যে তার লোকরা যারা বলে মুখে প্রভু বলে কিন্তু তাকে কখনো সম্মান দেয়নি, তাদের দিকে যখন তিনি দেখেন তার হৃদয় ভেঙে যায়। আজকের আমাদের গ্রামের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের গ্রামের পরিবারগুলোর জন্য, আমাদের শহরের জন্য, আমাদের দেশের জন্য প্রভু যীশু খ্রিস্ট কাঁদছেন। আমাদের কি কখনো মনে হয়েছে আমরা কি কখনো আমাদের দেশের জন্য কেঁদেছি? আমরা কি কখনো আমাদের গ্রামের জন্য কেঁদেছি? তারা কেন এখনো প্রভুকে জানেনি যেন তারা প্রভুকে জানে? আমরা কি কেঁদেছি সেই লোকগুলোর জন্য যারা উদ্ধার পায়নি? আমরা কি কখনো তাদের জন্য হাঁটুর উপরে এসেছি যারা প্রভুকে যিশু বলে স্বীকার করেনি? কিন্তু প্রভুর হৃদয় ভেঙে গিয়েছিল সেই জেরুজালেমের দিকে তাকিয়ে, তিনি কেঁদেছিলেন এখানে বলছে। দ্বিতীয় বিষয়, আমরা প্রভুর সেই রাজার উদ্দেশ্যকে দেখতে পাই। তিনি শুধু নগরকে নিরীক্ষণ করলেন না, শুধু শহরকে দেখলেন না, তিনি মন্দিরেও গেলেন। লুকি আমরা দেখি যে তিনি মন্দিরে প্রবেশ করলেন আর সেখানে দেখলেন কি হচ্ছে, মন্দিরে ব্যবসা হচ্ছে। তিনি মন্দিরে প্রবেশ করলেন আর দেখলেন সেখানে কি হচ্ছে, ব্যবসা হচ্ছে। ও সেই মন্দির, সুন্দর মন্দির, সেই মন্দির এত সুন্দর যে চোখ ধাঁধানোর মতো, যে সেই মন্দিরের দিকে একবার তাকাবে তার চোখ ধাঁধিয়ে যাবে। কারণ এত সুন্দর সেই মন্দির, সেই গৃহ যেখানে ঈশ্বরের আবাস, তার ঈশ্বরকে খুঁজতে সেই মন্দিরে আসত। কিন্তু সেই রাজা এখন প্রবেশ করছে সেই মন্দিরে, তারা খুঁজতে যাচ্ছে ঈশ্বরকে, কিন্তু সেই ঈশ্বর এখন জেরুজালেমে প্রবেশ করছেন। আর প্রভু যখন মন্দিরে প্রবেশ করলেন কেউ যিশুর দিকে তাকায়নি, প্রত্যেকে ব্যস্ত ছিল তার ব্যবসাকে নিয়ে মন্দিরের মধ্যে। কেউ যিশুর দিকে তাকায়নি, প্রত্যেকে ব্যস্ত ছিল মন্দিরে বলি দেওয়া নিয়ে। কেউ যিশুকে আমন্ত্রণ জানায়নি, সকলে ব্যস্ত ছিল মন্দিরে পরম্পরাকে পালন করবার জন্য। পরম্পরা যেগুলো চলে আসছিল আগাগোড়া, সেই পরম্পরাকে পালন করবার জন্য সকলে ব্যস্ত ছিল, কেউ যিশুর দিকে তাকায়নি। কিন্তু যিশু যখন প্রবেশ করেন তার হৃদয় ভেঙে গেছিল মন্দিরের অবস্থা দেখে। কেউ তাকে আমন্ত্রণ জানায়নি, কেউ তাকে স্বাগত জানায়নি, সকলে মন্দিরকে নিয়ে ব্যস্ত ছিল আর মন্দিরের ব্যবসাকে নিয়ে ব্যস্ত ছিল। মন্দির যেখানে প্রার্থনার গৃহ, সেখানে তারা দস্যুর গহ্বর করে তুলেছিল। আর যিশু সেই সমস্ত কিছু দেখলেন, কেউ তাকে কেউ স্বাগত জানায়নি। এই মন্দির, এখানে মন্দির, তারা এসেছে ঈশ্বরকে খুঁজতে, আর এখানে ঈশ্বর বাইরে দাঁড়িয়ে আছেন যিনি জগৎকে সৃষ্টি করেছেন। তারা চিনতে পারে না। আজকে কত মানুষ আছে
যারা ঈশ্বরকে চেনে না। আজকে কত লোক আছে তারা মনে করে মন্দিরে গেলে আমি ঈশ্বরকে পাবো। আজকে কত মানুষ আছে যারা পরম্পরার উপরে নির্ভর করে, তারা বিশ্বাস করে পরম্পরা করলে তবে তাদের আত্মার উদ্ধার হবে। আজকে কত লোক এই পৃথিবীর বুকে তারা মনে করে ঈশ্বর ওখানে আর ঈশ্বর সেখানে। তারা খুঁজে পায়নি সত্য পথকে। প্রভু যীশু বলছেন আমি পথ, সত্য ও জীবন। তিনি বলছেন না মন্দির পথ, সত্য আর জীবন। তিনি বলছেন না পরম্পরা সত্য, পথ এবং জীবন। তিনি বলছেন আমি পথ, সত্য আর জীবন। যে যিশুকে খুঁজে পেয়েছে সে ঈশ্বরকে খুঁজে পেয়েছে। মন্দিরে কেউ কিন্তু প্রভু যিশুকে চিনতে পারেনি, তাই তিনি চেনালেন যে তিনি কে। তিনি দড়ি তৈরি করলেন আর এক এক করে সকলকে মেরে মেরে বের করলেন সে মন্দির থেকে। যারা সেখানে ব্যবসা করছিল বলল তোমার পিতার গৃহকে, প্রার্থনার গৃহকে শয়তানের গহ্বর করে তুলেছ। আজকে প্রিয় বিশ্বাসী, আমার হৃদয়ে কি, আমার মন্দিরে কি সেই প্রভুকে আমি স্থান দিয়েছি? আমি কি চিনতে পেরেছি যে আমার মন্দিরে কাকে থাকার কথা আর আমি কাকে রেখেছি? আজকে আমার এই মন্দিরে কি ঈশ্বরের স্থান আছে, যিশুর স্থান আছে? জেরুসালেম চিৎকার করেছিল কিন্তু জেরুসালেমের মন্দির তাকে চিনতে পারেনি। আজকের আমার এই মন্দির কি তাকে চিনতে পেরেছে? আমার এই জীবন কি তাকে গ্রহণ করেছে? আজকে প্রভুকে যারা পেয়েছে ধন্য তারা। প্রভু যীশু দেখেছেন যে জনগণের মধ্যে তার জন্য কোনো জায়গা নেই। তারা পরম্পরাকে স্থান দিয়েছে, তারা ব্যবসা শুরু করেছে, তারা সব রকম কাজকে করছে, বলি দিচ্ছে, কিন্তু যিশু কোনো স্থান নেই তাদের জীবনে। আজকে আমাদের জীবনে কি ঈশ্বরের স্থান আছে? আজকে প্রিয় বিশ্বাসী, সেই রাজাদের রাজা যদি এই রাস্তা দিয়ে যান তাহলে আমি কেমন ভাবে তাকে স্বাগত জানাবো? আর আমি সত্যি বলছি, সেই রাজাদের রাজা আজকে আমাদের মাঝখানে উপস্থিত। তিনি শুধু রাস্তা দিয়ে যান না, তিনি আমাদের মাঝখানে উপস্থিত। যেখানে বিশ্বাসীরা তার নামে এক হয় সেখানে তিনি উপস্থিত। তা আমি আমার এই মেসেজের টাইটেল দিয়েছি, দেখো তোমার রাজা আসিতেছেন। কেমন ভাবে সেই রাজাকে আমরা স্বাগত জানাবো আমাদের জীবনে? খেজুর পাতা রবিবার দিন হাতে নিয়ে গিয়ে চার্চে নাড়ালেই রাজাকে স্বাগত জানানো হয় না। শুধুমাত্র দুটো গান করলেই, প্রসেশনে গেলেই রাজাকে স্বাগত জানানো হয় না। রাজাকে স্বাগত জানানো এখানেই হয় যখন সত্যিকারে আমাদের মন্দিরে আমরা তাকে স্থান দিই, তখনই আমাদের রাজা স্বাগত পান আমাদের জীবনে। চিন্তা করুন, সেই জেরুসালেম যেখানে প্রত্যেকে যখন প্রভু প্রবেশ করেছিলেন অনেকে হোসানা হোসানা বলেছিল, আবার তারাই যিশুকে ক্রুশে দিয়েছিল। চিন্তা করুন, সেই মন্দিরে যারা গিয়ে রেগুলার আরাধনা পূজা অর্চনা করে থাকে, বলি দিয়ে থাকে, সেই ধর্ম গুরুরা, ফরিসিরা যারা সেই কার্যকে করে থাকে, মহাযাজকরা, তারাই দাঁড়িয়ে যিশুকে অ্যাকিউজ করেছিল, দোষারোপ করে বলেছিল এই অপরাধী, একে ক্রুশে দাও। আর তাকে সেই জেরুসালেম থেকে মারতে মারতে আবার বাইরে নিয়ে যাওয়া হয় গলগথায়, এবং সেখানে তাকে ক্রুশে চড়ানো হয়। জেরুসালেম তাকে গ্রহণ করতে পারেনি। আজকে আমাদের জেরুসালেম কি তাকে গ্রহণ করেছে? আমার পরিবার যে জেরুসালেম প্রভু যিশুকে কি গ্রহণ করেছে? আমার গ্রাম জেরুসালেম প্রভু যিশুকে কি মেনে নিয়েছে? আজকে আমাদের সেটা কাজ, আমাদের দায়িত্ব যেন আমরা প্রথমে তাকে আমাদের জেরুসালেমে স্থান দিই। হালেলুয়া। তাহলে এই কথা বলে সুসমাচার প্রথমে জেরুসালেমে প্রচারিত হবে, তারপরে সমরিয়া, জুডিয়া এবং জগতের প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচারিত হবে। যদি আমার জীবন পরিবর্তন না হয় তাহলে আমার পাশের লোকের জীবন, বাড়ির লোকের জীবন, পাড়ার লোকের জীবন কখনো বদলাবে না। তাই শুরু এখান থেকে। দেখো তোমার রাজা আসিতেছেন। আমি কেমন ভাবে তাকে আজকে স্বাগত জানাবো? ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।